সিলেবাসে অনেক কিছু আছে স্যার, মেমোরি ইন্টারফেসিং আছে, আইও ইন্টারফেসিংও আছে। হ্যাঁ আছে তো, সিলেবাসে অনেক কিবোর্ড কিছুই আছে। কন্ট্রোলার, ডিসপ্লে কন্ট্রোলার, প্রোগ্রামেবল কাউন্টার, ডিএমএ কন্ট্রোলার, পিআই, এডিসি, ডিএসি, অনেক কিছুই আছে স্যার। আছে। আর শেষের দিকে আবার 8086 এর একটা পোর্শন রয়েছে দেখলাম। হুম। এখানে কি 8086 এর প্রোগ্রামিংটা শিখতে হবে? না, 8086 এর প্রোগ্রামিংটাই ঢুকতে হবে না, থিওরিটা জানতে হবে। কারণ তোমাদের প্রোগ্রামিংটা জানতে হতো, তোমাদের মনে হয় অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর নেই, মানে 80286, 386, 486 এগুলো নেই। না, এখানে সিলেবাসে অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর বলে একটা পোর্শন রেখেছে। শুধু 8086 আছে ওতে। হ্যাঁ, এখানে একটু কনসেপ্ট উপরে জিনিসপত্র আছে দেখছি। হুম। আচ্ছা, তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, শিফট করি স্ক্রিন। লজিক্যাল, আচ্ছা এই হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশনস। তো আজকে এইটা আমরা স্টার্ট করব, ঠিক আছে? লজিক্যাল ইনস্ট্রাকশনস। লজিক্যাল ইনস্ট্রাকশনস বলতে অ্যান্ড, অর, এক্সঅর, রোটেট, কম্পেয়ার, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা অলরেডি করেছি, হ্যাঁ যে কম্পেয়ারের করেছি, কম্পেয়ারটা করেছিলাম না, কম্পেয়ার করেছি আমি তোমাদের সিএমপি। আমি বলতে পারবো না, আমি করিনি স্যার। আচ্ছা, হ্যান্ড যদি না মানে তো এএনএ, এএনএ, ওআরএ, ওআরএ, এক্সআরএ। ওআরএ, তো ওগুলো দিয়ে ধরো এক্সআরএ। আমরা কিছু লজিক্যাল ইনস্ট্রাকশনস গুলো দেখবো। ধরো এএনএ কমান্ড কিভাবে ইউজ হচ্ছে, ওআরএ কি করে ইউজ হচ্ছে, এক্সআরএ, সেগুলো দিয়ে ধরো এএনএ দিয়ে সিএমএ করে আমরা ন্যান্ড গেটের ডিজাইনটা আনার চেষ্টা করবো, যে ন্যান্ড গেটের অপারেশনটা, ঠিক আছে? যে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে ন্যান্ড গেটের থ্রু দিয়ে পাস করলে কি আসতে পারে। আচ্ছা, তার মানে অরকে সিএমএ করলে নর হয়ে যাবে, নর এক্সঅর হয়ে কে যাবে, সিএমএ করলে এক্স নর এক্স হয়ে যাবে। নট হয়ে যাবে, ঠিক আছে? তো কমপ্লিমেন্ট যেহেতু আমরা সিএমএ করেছি অলরেডি, তাহলে আমরা নট গেটের কাজটা আমরা অলরেডি করে ফেলেছি, ঠিক আছে? কমপ্লিমেন্ট করা। এই ব্যাপার। হ্যাঁ, তুমি যদি নর্মাল সিএমএ দিয়ে যদি ধরো এখন বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। হ্যাঁ, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো? কেউ রিপ্লাই করছো না কিছু? সবাই হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো নর্মাল ধরো তোমাদের একটা বুঝতে অসুবিধা হতে পারে কি, যে আমরা লজিক গেটস গুলোকে কিভাবে ইউজ করেছি, শুধু জিরো আর ওয়ান ফর্মে ইউজ করে এসেছি, তাই না? তো জিরো আর ওয়ান ফর্মে যে তোমরা সেরকম ভাবেও প্রোগ্রাম করে দেখতে পারো, যে সিএমএ তে আমি ধরো এমভিআই এ করে শুধু জিরো জিরো করলাম, সিএমএ করে দেখতে পারি যে কি আসছে, দেখতে পাবে যে জিরো ওয়ান আসছে, ঠিক আছে? হুম, তো সেগুলো তোমরা দেখতে পাবে। হুম, যাই হোক, তো আমরা এরপরে ঢুকে যাই ডিরেক্টলি, বেশি আর না করে। আচ্ছা, এনি 8 bit data or the contents of register or memory location can logically have AND operation or XOR, ঠিক আছে? আচ্ছা, এএনএ, এএনএ কমান্ডটা কিভাবে ইউজ হচ্ছে সেটা একটু দেখে নেবো। এএনএ আর রেজিস্টার, ঠিক আছে? এখানে কি করতে হবে, আগের গুলোর মতনই ধরো অ্যাড যেমন করেছি, সাবট্রাক্ট করেছি, ঠিক আছে? বা যে কোনো অপারেশন, আগে কিছু কিছু অপারেশন যেগুলো করেছি সেগুলোতে আমরা দেখেছি যে মিনিমাম একটা ডেটা আমাদেরকে আহ, ইয়েতে রাখতে হচ্ছে, মানে অ্যাকিউমুলেটরে রাখতে হচ্ছে, ঠিক আছে? তো এখানেও কিন্তু আমাদের একটা ডেটা আমাদের অ্যাকিউমুলেটরে রাখতে হবে। হুম? তবে অ্যাকিউমুলেটরের সাথে আমি আর একটা রেজিস্টারকে আমি অ্যান্ড অপারেশন করাতে পারবো। এই আর এর জায়গায় ধরো বি একটা নিলে, বা সি একটা নিলে, বা ডি একটা নিলে, ঠিক আছে? তো সেরকম ভাবে আমরা করব। যেমন ধরো এইখানে যে এ এন এ বি, এই লাস্টের এখানটা একটু দেখো যে এ এন এ বি, এই যে, ঠিক আছে? এটার মানে কি হচ্ছে, যে অ্যান্ড অপারেশন হচ্ছে কার কার, উইথ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড দ্য ভ্যালু অফ বি, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো মেমোরি লোকেশনে যদি থাকে তাহলেও করতে পারবো, এ এন এ এম, সেখান থেকে কল করে করতে পারবো। এবার জাস্ট একটু এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। তোমরা এরকম ভাবে চেকও করতে পারবে। একদিন মনে হয় আমি চেক করে দেখিয়েছিলাম যে একটা ক্লাসে মনে হয় চেক করে দেখিয়েছিলাম এরকম ভাবে, যে বাইনারিতে কনভার্ট করে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে সেটা কি আসছে। তো এরকম ভাবে তোমরা জিনিসটাকে চেকও করতে পারবে, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তো এখানে দেখা যাক
যে কি রয়েছে। প্রথমে আমাদের যেটা দেখতে পাচ্ছি দ্যাট অ্যাকিউমুলেটর এ তে এ দুটো ভ্যালু রেখেছে, ঠিক আছে, একটা 8 বিট ডেটা রেখে দিয়েছে এ তার সঙ্গে অ্যান্ড অপারেশন কার করছে 0f, ঠিক আছে, 0f, এটা ও নয়, এটা 0f, ঠিক আছে, দেখি এডিট করা যায় 0f, জিরোটা, আচ্ছা ওই ফরম্যাটটা ওরমই রয়েছে, তো 0f, ঠিক আছে, দিস ইজ নট ওএফ, দ্যাট ইজ 0f। তো এই দুটো ভ্যালুকে আমাদের অ্যান্ড অপারেশন করতে হবে, এই দুটো ভ্যালুকে আমাদের অ্যান্ড অপারেশন করতে হবে। এবার তোমার প্র্যাকটিক্যালি যখন প্রোগ্রামটা করতে যাবে তখন অবভিয়াসলি এই ডেটা দুটো থাকবে না মাইক্রোপ্রসেসরে, তো এর জন্য ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজেশনটা করতেই হবে, ঠিক আছে, ভ্যালু দুটোকে ইনিশিয়ালাইজ করে তারপরে আমরা প্রোগ্রামিংয়ে ঢুকবো, মানে লজিকে যাবো। করে কিছুই না, ইনিশিয়ালাইজেশন হয়ে গেল দুটো ভ্যালুর, এমভিআই এ করে ধরো এ করলে, এমভিআই বি করে 0f করলে, করে নিয়ে তোমার এ এন এ বি করে দিলে, ঠিক আছে, এ এন এ বি করা মানে কি এ ইকুয়ালস টু এ অ্যান্ড আর, ঠিক আছে, অ্যান্ড অপারেশন হবে, ঠিক আছে, অ্যান্ড অপারেশন এ অ্যান্ড আর, ঠিক আছে, আরটা এখানে কি, আরটা ইজ নাথিং বাট দ্য বি, লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, এ অ্যান্ড বি, ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল কি গেল না? হ্যালো হ্যালো, হ্যাঁ, আচ্ছা আরেকবার বলে দিচ্ছি। তো দেখো, যে কোনো অপারেশন আমরা করছি এখন অব্দি দেখা গেছে যখনই অ্যারিথমেটিক অপারেশন করেছি বা আগে ধর কমপ্লিমেন্ট করেছি, ঠিক আছে, তো সেই অপারেশন গুলো করার সময় আমরা দেখেছি যে মিনিমাম একটা ভ্যালু আমাদেরকে অ্যাকিউমুলেটরে রাখতেই হবে, ঠিক আছে, রাখতেই হবে। দ্য সিস্টেম আর্কিটেকচার ইজ ডিজাইন লাইক দ্যাট। আর্কিটেকচার কি বলছে যে একটা ভ্যালু অ্যাকিউমুলেটরে রাখতে হবে, আর একটা ভ্যালু আমি রেজিস্টারেও রাখতে পারি বা আমি মেমোরি লোকেশনে রাখতে পারি, ঠিক আছে, সেই মেমোরি লোকেশনটার অ্যাড্রেসটা আমি আমার রেজিস্টার পেয়ারে আমি স্টোর করে রাখতে পারি, তো সেটাকে আমি কল করতে পারবো, সেটার সমস্যা না, এই মুহূর্তে আমি সেটাতে যাচ্ছি না, এখানে যাচ্ছি যে দুটো রেজিস্টারের ভেতরে কি করে অ্যান্ড অপারেশন করবো। তার জন্য কমান্ড হচ্ছে আমাদের ANA, এই কমান্ডটা আমাদের ইউজ করতে হবে, যে অ্যান্ড অপারেশন করছি ANA, ঠিক আছে, কার সাথে করছি, ANA উইথ বি, বি ইজ আ রেজিস্টার, বির ভেতরে একটা ভ্যালু স্টোর করা আছে, ঠিক আছে, বির ভেতরে একটা ভ্যালু স্টোর করা আছে, ঠিক আছে, তো এ অ্যান্ড বির দুটো ভ্যালুকে আমাদের অ্যান্ড করা হচ্ছে, এ অ্যান্ড বির দুটো ভ্যালুকে আমরা অ্যান্ড করে দিচ্ছি, ঠিক আছে, ANA বি লেখার পরে। প্রোগ্রামটা আমি একটু পরে না দেখাচ্ছি, একটুখানি আমার এগিয়ে যাই, তারপরে আমরা প্রোগ্রামটা আমি লিখবো, মানে নর্মাল কিছুই লেখার কিছু নেই, তোমরাও লিখতে পারবে যদি আগেরগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করে থাকো তাহলে লিখতে পারবে। আচ্ছা, এইখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা একটু বলে দিই, হ্যাঁ, যারা ধরো এখন মনে নেই হেক্সাডেসিমাল থেকে বাইনারি করা, তো ফার্স্টে এটা ধরো হেক্সাডেসিমাল এ এই ভ্যালুটাকে বাইনারিতে নিয়ে আসবে, ঠিক আছে, বাইনারিতে নিয়ে আসবে, এটা প্রথম কাজ করতে হবে, ঠিক আছে, বাইনারিতে নিয়ে আসার পরে এই দুটোর অ্যান্ড অপারেশন করতে হবে। কিভাবে করবে, এইগুলোর করবে, ঠিক আছে, অ্যান্ড অপারেশনটা মনে আছে, অ্যান্ড গেটের কি আছে 0 0 0 0 1 0 1 0 0, হ্যাঁ 1 1 এ 1, তাহলে যেখানে দেখো 1 1 রয়েছে সেই জায়গায় এখানে 1 আসছে, ঠিক আছে, যেখানে 1 1 রয়েছে সেখানে 1 আসছে, যেখানে 0 1 আছে দেখো এটা 0, আর 0 এর জন্য তো 0 0 তে তো 0 হবেই, ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা অ্যান্ডটা করলাম, অ্যান্ড অপারেশনটা, ঠিক আছে, এইবার করে এইটাকে আবার আমরা এই জিনিসটাকে এত দূর যে বাইনারি ডেটাটাকে আমরা আবার কনভার্ট করে দিচ্ছি হেক্সাডেসিমালে কনভার্ট করে সেটাই আমরা দেখছি স্টোর হয়ে রয়েছে। এটা আমাদেরকে করতে হবে না, এটা ইন্টারনালি মাইক্রোপ্রসেসর করে নেবে, এটা জাস্ট অপারেশনটা বোঝানোর জন্য এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা অপারেশনটা বোঝানোর জন্য এটা দেওয়া আছে, এটা আমাদেরকে করতে হবে না। বাট তোমাদের যদি মনে হয় যে অ্যাকচুয়ালি আউটপুটটা কি ঠিক আসছে, আমি যদি এর জায়গায় বি নিই তাহলে কি আমাদের কি আউটপুটটা আসবে,
মাইক্রোপ্রসেসর যেটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কারেক্ট কিনা, তাহলে তোমরা এই প্রসেসে তোমরা চেক করতে পারো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এএনএম, মানে ধরো মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেসটা কি এখানে? মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে এই এইচএল পেয়ারের ভেতরে যে মেমোরি অ্যাড্রেসটা আছে, এইচএল পেয়ারের ভেতরে 8 বিট 8 বিট করে আলাদা আলাদা করে আমরা দুটো রেজিস্টারের ভেতরে আলাদা করে দুটো ডেটা স্টোর আছে। দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যাড্রেস, দ্য মেমোরি লোকেশন অফ দ্য নেক্সট ডেটা। তো সেইটাকে আমি রেখে দিয়েছি এইচএল পেয়ারে। আমাকে কল করতে হবে, ঠিক আছে? আমায় কল করতে হবে। কিভাবে কল করবে সেটা আমি বলবো না, কিভাবে কল করবে সেটা আমি বলবো না, সেটা তোমাদের হোমওয়ার্ক, একবার চেষ্টা করবে, না হলে পরের ক্লাসে তো ডিসকাশন করতেই হবে। আজকে আমরা রেজিস্টার দিয়ে আমরা প্রোগ্রামগুলো দেখে নেবো, নেক্সট ক্লাসে আমরা মেমোরি দিয়ে দেখবো। কিন্তু তার আগে আমি চাই তোমরা, যেহেতু আমরা ধরো এলএইচএলডি কমান্ডগুলো ইউজ করেছি অলরেডি, তোমরা অনেকগুলো কমান্ড ইউজ করেছো, ঠিক আছে? তো সেগুলো দিয়ে একবার চেষ্টা করে দেখতে হবে। আচ্ছা, একবার চেষ্টা করে দেখবে। তো কি হচ্ছে এখানে আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো, অ্যাকিউমুলেটরের ভেতরে একটা ভ্যালু রাখা আছে, অ্যাকিউমুলেটরের ভেতরে আবার একটা ভ্যালু রেখা আছে 55, ঠিক আছে? আর এইচএল পেয়ারের ভেতরে আমাদের 2050, দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যাড্রেস অফ দ্য লোকেশন, ঠিক আছে? যে লোকেশনে আমাদেরকে গিয়ে ডেটাটাকে নিতে হবে। ইট ইজ অ্যাক্টিং, ধরো যেমন একটা, ধরো একটা কোরিয়ার সার্ভিসের মতো, তাই না? একটা লোকেশন দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমাকে ডেটাটা নিয়ে আসতে হবে। তোমার বাড়ি থেকে অনেকেই দেখবে যে কোরিয়ার বয়রা নিয়ে যায়, চিঠি নিয়ে যায়, তাই না? কোরিয়ার গুলো বাড়ি থেকে পিক আপ করে। কিভাবে করে? যে সেখান থেকে তার সেন্টার কি বলছে, তাকে একটা লোকেশন দিয়ে দিচ্ছে যে তুমি এখানে যাও, এখান থেকে ডেটাটা নিয়ে আসো। ডেটাটা কি? সেখানে তার কাছে একটা কোরিয়ার, একটা পার্সেল, সে তুমি নিয়ে এসো, নিয়ে এসে আর একটা জায়গায় তুমি ডেলিভারি দেবে, বা তুমি আগে আমার কাছে নিয়ে আসবে, আমি সেটা প্রসেসিং করব, দেন সেটা চলে যাবে ডেলিভারির জন্য, মানে আউটপুটে চলে যাবে। এরকম একটা সিস্টেম উই ক্যান ডিজাইন ফর দ্য হোল প্রসেস। করতে পারি তো? একটা প্রসেসটাকে এরকম ভাবে ডিজাইন করতে পারি তো? ধরো একটা কোরিয়ার কোম্পানি, কোরিয়ার কোম্পানিটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। ধরো আমাদের প্রসেসর, সে হচ্ছে আমাদের প্রসেসর, মাইক্রো প্রসেসরের সে প্রসেসরটা, ঠিক আছে? এবার সে পার্সেলটা নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? সে একটা লোকেশন থেকে নিয়ে আসবে। সাপোজ ধরো বারুইপুর থেকে সে আসছে, আমি রয়েছি গোবিন্দপুরে, তোর বারুইপুর থেকে একটি ছেলে গোবিন্দপুরে আসবে, সে তার কাছে, তার জন্য একটা তার জন্য একটা অ্যাড্রেস লাগবে, তার যে আমার বাড়িতে আসার জন্য, আমার কাছ থেকে পার্সেলটা নেওয়ার জন্য অ্যাড্রেসটা লাগবে। সেই অ্যাড্রেসটা হচ্ছে এই ধরো 2050, দ্যাট অ্যাড্রেস। তো সে আসছে এখন আমার কাছ থেকে ডেটাটা নিতে। ডেটাটা কি? দ্য পার্সেল হুইচ আই উইল গিভ দ্যাট পার্সন, ঠিক আছে? এই পার্সেলটা যেটা আমি কোরিয়ার করব, সে আমার কাছ থেকে কি করলো? ডেটাটা নিয়ে নিল। সে 2050 যখন পৌঁছালো, সে সেই ডেটাটা নিল, দ্যাট ইজ বি3। ডেটাটা নিয়ে সে কি করবে? ডেটাটা নিয়ে সে চলে যাবে আমার মাইক্রো প্রসেসরের কাছে। প্রসেসর কি করবে? এবারে তার চেকিং হবে, স্ক্যানিং হবে, ভেতরে কিছু ডেঞ্জারাস ম্যাটেরিয়াল আছে কিনা, তেমন ভাবে এখানেও স্ক্যানিং হবে, ডেটাটা স্ক্যানিং স্ক্রুটিনি সবকিছু হয়ে ডেটাটা প্রসেসিং হবে, যে কি অপারেশন করতে হবে। কি অপারেশন করতে হবে মানে, ধরো এখানে এএনএ যদি আমি এর রেসপেক্টে বলি, উইথ দ্য কোরিয়ার সার্ভিসের রেসপেক্টে বলি, তাহলে ধরো অ্যাড্রেসটা কোন অ্যাড্রেসে যাবে, সেটা অ্যাড্রেসে প্রসেসিং হবে, ওয়েট চেকিং হবে, কত প্রাইস হতে পারে সেগুলো হবে, ঠিক আছে? তো সেগুলো আমাদের, ধরো প্রসেসর সেই জিনিসগুলো করছে। এইখানে প্রসেসর আমাদের, টেকনিক্যালি প্রসেসর ইজ ডুইং দ্যাট অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশনটা করলো, করে এবার সে নিয়ে চলে যাবে একটা লোকেশনে, সে অ্যাড্রেসটা পৌঁছে দেবে, যা ডেস্টিনেশন লোকেশন যেটা, ঠিক আছে? সেটা যে কোনো লোকেশনে তুমি স্টোর করতে পারো। অর আদারওয়াইজ নর্মালি যেটা আমাদের এখানে হয়, যদি ধরো ডেলিভারি হতে পারছে না, সাপোজ দ্য ডেলিভারি দ্যাট ক্যানট বি পসিবল, তাহলে কি হবে? প্রসেসিং করে সেটা কোরিয়ারের ওখানেই থেকে গেল, মানে কি বলে পারি যে আমাদের মাইক্রোবাজারের সাথেই থেকে গেল, মানে অ্যাকিউমুলেটরের ভেতরেই আমাদের থেকে গেল, ঠিক আছে? যেমন ধরো এখানে 55 আর বি3, এটা করে আমরা দেখছি, যদি আমি কোনো মেমোরি লোকেশন মানে ডেস্টিনেশন অ্যাড্রেস যদি আমি না দিই, তাহলে সেটা অ্যাকিউমুলেটরে থেকে যায়। এমনিও অ্যাকিউমুলেটরেই থেকে যাবে, সেটা কথা না, বাট ডেস্টিনেশন অ্যাড্রেস দিলে আমরা সেখান থেকে চেক করতে পারবো যে সেই লোকেশনে পৌঁছেছে। আদারওয়াইজ
it will be stored automatically in the accumulator. তার জন্য আবার বলছি that accumulator is called a special purpose register. বোঝা গেল অপারেশনটা? হ্যালো, কে আর কথাই বলেন? হ্যাঁ স্যার। বাকিটা বুঝলে? দীপ আর কে আছো? এখানে আর ছোট হয়ে গেল, আমি দেখতেও পাচ্ছি। আচ্ছা, আকাশ রয়েছো, নাজির, সাদ্দাম, স্নেহাশিস বেরিয়ে গেছে। বোঝা গেছে তো? তো এরকম ভাবে অ্যান্ড অপারেশনটা হচ্ছে। দেখো অপারেশনটা এবার অ্যান্ড গেটটা যদি জানো, এই টেকনিক্যালিটিসটা বোঝাটা কোনো ফ্যাক্টর নয়। যদি অ্যান্ড অপারেশনটা জানো, এই 0 1 এ 0 হচ্ছে আর 1 1 এ 1 হচ্ছে, এই জিনিসটা বোঝাটা কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে? ভেতরকার অপারেশনটা আমি বলে দিলাম যে এরকম ভাবে হচ্ছে। ইউ ক্যান কম্পেয়ার ইট উইথ আ ফুরিয়ার সিরিজ। আচ্ছা, এরপরে এএনআই আছে, লজিক অ্যান্ড ইমিডিয়েট। ঠিক আছে? এএনআই করে আমি ডাইরেক্ট 8 বিট ডেটাটা দিয়ে দিতে পারি। যদি আমি রেজিস্টার না ইউজ করতে হয় তাহলে কি হবে, অ্যাকিউমুলেটরের সাথে এই ডেটাটা ডিরেক্টলি অ্যান্ড অফ হয়ে যাবে। যে আগেরটা যেরকম আমরা রেজিস্টারের থ্রু দিয়ে করেছি, ঠিক আছে, এএনএ কমান্ড, এএনআই কমান্ড যদি ইউজ করি আমাদের কি হয়ে যাবে, ডিরেক্ট অ্যাকিউমুলেটরের সাথে আমাদের ডেটাটা অ্যান্ড অপারেশন হয়ে যাবে। দেখে নিই। এখানে B3 আছে, অ্যাকিউমুলেটরে B3 স্টোর করা আছে। ঠিক আছে, B3 স্টোর করা আছে, ANI 3F H করলাম, তো এটা অ্যান্ড অপারেশন হয়ে গেল। এগুলো আস্তে আস্তে আমরা যখন প্রোগ্রাম করব আমরা তখন আরো ডিটেলসে দেখব। তার আগে আমরা একটু ওআরএ এগুলো দেখে নিই, কারণ এগুলো দিয়ে আজকে ছোট ছোট কিছু প্রোগ্রামিং আমরা করে নেব, তাহলে আরো একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওআরএ। সেম ওয়েতে ওআরএ করে আমরা রেজিস্টারের সাথে করতে পারি, ওআরএ করে আমরা মেমোরির সাথে করতে পারি। ঠিক আছে, মেমোরি লোকেশন আবার সেম ভাবে আমরা ওই এইচএল পেয়ারে যে রেজিস্টারের এই মেমোরি অ্যাড্রেস স্টোর করে রাখতে পারি, তার ভেতরে ডেটাটা থাকবে, উই ক্যান কালেক্ট দ্য ডেটা ফ্রম দেয়ার। ঠিক আছে, তো এই প্রসেসে আমরা করতে পারবো। আচ্ছা, তো এখানে আবার একবার ছোট্ট করে দেখে নাও। আচ্ছা, এ তে দেখো এ আছে, বি তে দেখো 1 2 আছে। ঠিক আছে, সেম ভাবে সেই 1 2 আর এ কে আবার বাইনারিতে, এটা ইন্টারনালি হবে আমাদের, সেটা নিয়ে তোমরা চেক করতে পারো চেকিং করার জন্য। বাট ওআরএ বি যদি লিখি, কমান্ডটা ওআরএ বি যদি লিখি, এটা ইন্টারনালি হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে আমরা অতটা ডিটেলসে যাচ্ছি না। ওআরএ বি লিখলে এ ইকুয়ালস টু এ অর, এখানে আর আছে, আমি আরটাকে বি করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, আমি এটাকে বি করে দিলাম, এ ইকুয়ালস টু এ অর বি। তাহলে অর অপারেশন হয়ে যাচ্ছে উইথ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। আচ্ছা, এবার অর অপারেশনের জন্য লজিক গেটসটা কি বলছে, যে যে কোনো একটা ইনপুট যদি হাই হয় আমার আউটপুটটা হাই হবে, অর অপারেশন সেটা বলে। তো সেটা চেক করে নিই। ঠিক আছে, আর যদি 0 0 থাকে তাহলে 0 0ই হবে, কিন্তু যে কোনো একটা ইনপুট মানে 0 1 এ 1 হবে, 1 0 তে 1 হবে, 1 1 এ 1 হবে। ঠিক আছে, তো এখানে দেখে নিই যে কোনো একটা যদি ইনপুট হাই থাকে, 1 থাকে, তাহলে আমরা আউটপুটে 1 পাচ্ছি কিনা। দেখো 1 0 তে ফার্স্ট বিটটা দেখো, 1 0 তে 1, 0 0 তে 0, 1 0 তে 1, 1 0 তে 1, 1 0 তে 1, 0 0 তে 0, 1 1 এ 1, 0 0 তে 0। ঠিক আছে, তো যে কোনো একটা বিট যখন হাই থাকছে আমরা আউটপুটে 1 পাচ্ছি, তো অর করে এইটা আমাদের আউটপুট। ঠিক আছে, BAH, BA is the data we are getting, H is denoted for the hexadecimal। তো এটা আমাদেরকে দেখতে হবে। আর এইটা পুরোটা ইন্টারনালি অপারেশন, আমরা দেখে নেবো জাস্ট অ্যাকিউমুলেটরে বিএ আসছে কিনা। তোমরা প্র্যাকটিক্যালি করেও দেখতে পারো, কেউ যদি স্ক্রিন শেয়ার করো আমি বলে বলে দিতে পারি প্রোগ্রামটা, প্র্যাকটিক্যালি তোমরা করে দেখতে পারো এখনই। আচ্ছা, যদি মেমোরি লোকেশনে থাকে, হ্যাঁ স্ক্রিন শেয়ার না এখন না, তার আগে কমপ্লিট করে নি সবকটা রেজিস্টার গুলো, আজকে চেক করে নেবো, মানে এএনএ ওআরএ এক্সআরএ তিনটেই আমরা চেক করে নেবো। ঠিক আছে, আগে এগুলো কমপ্লিট করে নি থিওরি পার্টটা। তো এরপরে কি আছে, নেক্সট হচ্ছে ওআরএরই আমাদের দেখেছি যে মেমোরি লোকেশন দিয়েও আমরা করতে পারবো, যেমন এএনএ তে করেছিলাম সেম ওয়েতে ওআরএ তেও আমরা করব। ঠিক আছে, ওআরএ অর অপারেশন করব উইথ দ্য মেমোরি লোকেশন এম। ঠিক আছে, মেমোরি লোকেশন এম, এমটা ডিনোট করছে কি,
তুমি বলতে পারো যে স্যার এম কেন এটা লেখা রয়েছে, ঠিক আছে, এমটা কি ডিনোট করছে? এই এমটা লেখার মানেই হচ্ছে আমাদের রেজিস্টার পেয়ারে যে অ্যাড্রেসটা আছে, এইচএল পেয়ারে যে অ্যাড্রেসটা আছে সেটাকে ডিনোট করবে, ঠিক আছে। তাহলে এ তে 55 স্টোর করা আছে, এইচএল এ আবার 2050 একটা মেমোরি লোকেশন, তুমি এর জায়গায় 3050 দিতে পারো, 2051 ও দিতে পারো, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, 2150 দিতে পারো, ঠিক আছে। তো দোজ আর ডিফারেন্ট মেমোরি লোকেশন, তোমার যেখানকার ডেটাটা নিয়ে তুমি কাজ করতে চাইছো সেখানকার ডেটাটা নিয়ে তুমি কাজ করবে। তো সেখানে B3 স্টোর করা আছে, তো এই মেমোরি লোকেশনটায় B3 স্টোর করা আছে, 2050 মেমোরি লোকেশনটায় B3 স্টোর করা আছে। তো ORA M করার মানে হচ্ছে A ইকুয়ালস টু A অর M, মানে 2050 তে যে ডেটাটা আছে দ্যাট ইজ B3, তার সাথে এই 55 এর অর অপারেশন হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল না গেল না? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, বাকিরা হ্যাঁ স্যার বোঝা গেছে। শিওর? প্রোগ্রাম করতে দিলে পারবে? শুধু বুঝলে তো হবে না, করতে হবে তো। পরীক্ষায় ধরো এরকম 8-10 নাম্বারের প্রোগ্রাম চলে আসবে, ছোট ছোট লজিকই আসে, ঠিক আছে, তোমাদের ডিপ্লোমাতে বেশি ডিফিকাল্ট লজিক তো কিছু আসবে না, ছোট লজিকই আসবে, কিন্তু করতে তো হবে, এই আর কি। আচ্ছা, নেক্সট ওআরআই সেম ভাবে এএনআই এর মতন, ওআরআই অর ইমিডিয়েট, ঠিক আছে, ডিরেক্ট আমরা যদি 8 বিট ডেটাটা দিয়ে দিই আমরা ওআরআই করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে একবার দেখে নাও ওআরআই করার এটা ইম্পর্টেন্সটা দেখো। এ তে আমাদের B3 স্টোর করা আছে, এ রেজিস্টারের ভেতরে B3 স্টোর করা আছে, এখানটা ভালো করে লক্ষ্য করো, এর ভেতরে B3 স্টোর করা আছে। ওআরআই 08 করছি মানে কি এর সাথে এই B3 এর সাথে 08 এর অর হয়ে যাচ্ছে, এই B3 এর সাথে 08 এর অর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে A ইকুয়ালস টু A অর দ্য ডেটা প্রোভাইডেড, তুমি 08 এর জায়গায় যে কোনো ডেটা মানে হেক্সাডেসিমাল ডেটা তুমি প্রোভাইড করতে পারো, যে কোনো হেক্সাডেসিমাল ডেটা, এন্ড ইউ ক্যান চেক দ্য আউটপুট। এবার চেক করার জন্য যে মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি তোমাদের ঠিকঠাক এলো কিনা তোমরা এই প্রসেসটা আবার ফলো করে দেখতে পারো, ঠিক আছে। এই প্রসেসটাকে ভালো করে মাথায় রাখবে, কারণ প্রসেসটা তোমাদের কাছে দরকার। নেক্সট আমরা চলে যাই এক্সআরএ। এক্সআরএ সেম ভাবে যেমন এএনএ ওআরএ তেমনই এক্সআরএ, জাস্ট দ্য অপারেশন ইজ এক্সঅর অপারেশন, ঠিক আছে। এক্সঅর অপারেশন আমরা করছি, সেম ভাবে রেজিস্টারের সাথে করতে পারি, আবার দ্য ডেটা স্টোরড ইন আ মেমোরি লোকেশন সেম ভাবে করতে পারি। কোথায় চলে গেল? তো এখানে দেখো এ তে আবার একটা ভ্যালু স্টোর করা আছে, আর সি তে একটা ভ্যালু স্টোর করা আছে 2d, সি তে স্টোর করা আছে 2d, আর অ্যাকিউমুলেটরে স্টোর করা আছে AA, ঠিক আছে। তো কি করছি আমরা এখানে, what we are doing is that XRA of C, ঠিক আছে। XRA of C করার মানে কি A equals to A XOR R, মানে the register what we are giving at C, A equals to A XOR of C, ঠিক আছে। তো এই দুটোর XOR হয়ে যাবে। আচ্ছা, XOR এর ট্রুথ টেবিলটা আশা করি তোমাদের মনে আছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা যে শর্টেস্ট ওয়েতে দেখা যায় কি যে অড নাম্বার অফ ওয়ানস এ 1 আউটপুট আসে, ইভেন নাম্বার অফ ওয়ানস এ 0 আউটপুট আসে, আর 0 এর জন্য 0। তাহলে 0 তে আমরা হোয়াট উই আর গেটিং ফর XOR 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, আর 1 1 এ কিন্তু 0। হ্যাঁ, তাহলে এখানে প্রথমেই দেখে নি 1 1 এ, এই দেখো 1 1 ডিজিটটা রয়েছে, এখানে আউটপুটে দেখো 0 এসছে, এখানে 1 1 রয়েছে, এখানে আউটপুটে 0 এসছে, ঠিক আছে। তাহলে 1 1 এ 0, 1 1 এ 0, ঠিক আছে। আর 0 0 তে দেখে নিচ্ছি নেক্সট ডেটা 0 আসছে, 1 0 তে 1,
0 1 এ 1 এখানে মানে অড নাম্বার অফ ওয়ান্স যদি থাকে তাহলে আমাদের সেখানে 1 আসবে, যদি ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে সেখানে 0 আসবে এন্ড 0 এর জন্য 0। এটা হচ্ছে বেসিক XOR এর ট্রুথ টেবিল। ঠিক আছে, তো সেই ট্রুথ টেবিলটা তোমরা ভেরিফাই করতে পারো, আর এরকম ডিফারেন্ট অপারেশনসও করা যেতে পারে। সেম ওয়েতে আবার দেখে নিই XOR এর মেমোরি লোকেশনে কিভাবে ইউজ করছি। এ তে স্টোর করা আছে HL পেয়ারে, আবার একটা রেজিস্টার অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসে একটা ডেটা আছে, সেই ডেটাটার সঙ্গে আমরা XOR করব। ঠিক আছে, সেই ডেটাটার সাথে আমরা XOR করব। ঠিক আছে, আচ্ছা। XRI is nothing but immediate ORI ANI XRI সেম XOR করব ডিরেক্টলি উইথ দ্য ডেটা। তার সাথে আবার অ্যাকিউমুলেটরে একটা ভ্যালু আমাদের থাকতেই হবে। ঠিক আছে, অ্যাকিউমুলেটরে একটা ভ্যালু থাকতেই হবে, তার সাথে আমি ডিরেক্টলি ডেটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে XOR করছি। ঠিক আছে, বোঝা গেল? এতদূর বোঝা গেছে? এরপরে কম্পেয়ার আছে, কম্পেয়ারটা আমি পরের দিন ঢুকবো, আজকে দরকার নেই। সিপিএ হ্যাঁ, সিপিএ সিপিআই সিপিআই সিএমপিও আছে। আচ্ছা, তো আশা করি সবাই বুঝেছো বেসিক আমাদের অপারেশন গুলো। এবার কেউ কে স্ক্রিন শেয়ার করে বলো, স্ক্রিন শেয়ার করো, আমরা একটুখানি ল্যাব করে নিই। আমি স্ক্রিন শেয়ারটা অফ করেছি। আব্দুল করেছে, রোজ আব্দুল করছে, বা আমি কিন্তু বাকিদের কাছ থেকে একটু দেখতে চাই। আচ্ছা, আব্দুল করো। প্রথমে ইনিশিয়ালাইজ করে নাও দুটো ডেটা, যে কোনো দুটো ডেটা ইনিশিয়ালাইজ করে নাও, তারপরে একটা প্রোগ্রামের ভেতরেই করে নেবে। থ্রি ই, টু ই না, থ্রি করলে এ তে স্টোর হবে। ফাইভ সেভেন স্টোর করছো, ঠিক আছে, তাহলে এ তে আমাদের 5 7 স্টোর হলো, তাই তো? করো পরের স্টেপটা, নেক্সট। বলছি 5 7টা অটোমেটিক্যালি এসছে, অন্য কিছু দেবো কি? 27 দিচ্ছি। আচ্ছা, তো যা ইচ্ছে। নেক্সট। এখানে এমভিআই বি হেক্স কোডটা দাও। ইউপিআই বি মানে হচ্ছে আমি বি তে একটা ডেটা স্টোর করব। 3F হবে স্যার, 3F। 3F শিওর 3F। আর এমবিআই এ যদি 3E হয় 3F-ই হবে। আচ্ছা, ভেরি গুড। 3F তো স্যার? দেখে নাও, আমার মনে থাকে না, আচ্ছা, এটাই আমার কাছে খুব ডিফিকাল্ট মনে রাখা এক্স কোড গুলো। এমবিআই এটা তো মনে হয় 80 এরকম কিছু ছিল। না 06 06 হচ্ছে কেন? 06 ও না 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 3E ফরম্যাট 06ই হবে। 06 0E হচ্ছে এমভিআই সি। আচ্ছা, ডেটাটা কি স্টোর করবে? বিট ডেটাটা এটা দিই স্যার, অন্য কিছু একটা দিই, 29 দিচ্ছি স্যার। 29। নেক্সট। এবারে অ্যাডের ইনস্ট্রাকশনটা দেবো, তাই তো? প্রথমে ধরো এএনএ করো, এএনএ বি করো, নেক্সট করে এএনএ বি। হ্যাঁ, অপকোডটা কি আছে স্যার? এখান থেকে দেখাটা রিস্ক স্যার। হ্যাঁ, এএনএবি হচ্ছে A0। A0 এএনএ বি। A0 নেক্সট
এক্সিট দেবো। হলো এন এ বি করলে এবারে হল্ট করে দাও 76 করে নেক্সট নেক্সট এবার রান করো প্রোগ্রামটাকে এক্সিকিউট। কি বলছে তো কি করবো স্যার, এক্সাম নেম করে এক্সিকিউট। আচ্ছা তুমি রিসেট করো, আগে রিসেট করো, রিসেট গো এক্সিকিউট। গো 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 আগে অ্যাড্রেসটা দিতে হবে তো দুবার কোনটাকে এক্সিকিউট করব, কোন স্টেটমেন্টটাকে, তাই না? এবার এক্সিকিউট, তাহলে দেখবে তোমার লাস্ট অ্যাড্রেসে হল্ট যেখানে আছে সেখানেই থেমে যাবে 21, ঠিক আছে? এই ইকুয়ালস টু 21। এবার ইউ ক্যান চেক ওয়েদার 21 ইজ কামিং অর নট। কিভাবে চেক করবে? সেম ভাবে বাইনারিতে কনভার্ট করে তোমরা চেক করতে পারো অ্যান্ড অপারেশন, ঠিক আছে? আচ্ছা এবারে সেম ভাবে এই এর ভ্যালুটা 21 নি অর অপারেশনটা করে নাও, বিটা 29 থাকুক বা 29 থাকুক, এর ভ্যালুটা 21 আছে। এক মিনিট, আমরা ফার্স্টে একটা রেজিস্টারে একটা ভ্যালু দিলাম এতে, হ্যাঁ অ্যাকুমুলেটেড একটা ভ্যালু রাখলাম, এমবিআই বি করলাম, করে একটা ভ্যালু দিলাম, দিয়ে এ আর বি অ্যান্ড ইয়ে করলে করে দিলাম, অ্যান্ড করে করলে দিলাম। হুম এবার এ ও নে আর বি, এ করবো, এবার ও আর এ করো, অর অপারেশনটা করো। রিসেট এক্সাম নেম আবার 2000 দি দাও, দেখো নেক্সট করো, আগের ভ্যালুটাই স্টোর আছে, দেখো নেক্সট করো, ঠিক আছে? 06 মানে হচ্ছে এমবিআই বি, এমবিআই বি ওটা হলো দিলাম 29। 29, এখানে হ্যাঁ এসে এ জিরোর জায়গায় বি জিরো দাও, করবো বি বি জিরো, তাই তো? হ্যাঁ বি জিরো মানে হচ্ছে অর এ, ও আর এ বি, অর এ বি, হ্যাঁ মানে অর বি আর কি। বি জিরো, নেক্সট 76, ব্যাস হয়ে গেল। নেক্সট এবার রিসেট রিসেট গো গো 1000 এক্সিকিউট। 2f, ঠিক আছে? তাহলে 27 আর 29 এর অর অপারেশন করে 2f এসেছে, ঠিক আছে? সেটা তোমরা চেক করতে পারো। এক্সরটা করে নি স্যার, এক্সপোর্টটাও করো, এক্সআর এ বি করবে, A8, ঠিক আছে? এক্সপোর্ট জাস্ট B0 এর জায়গায় A8 করবে। এইগুলো শর্ট কোশ্চেন আসবে? এগুলো প্রোগ্রাম লিখতে দেবে। ওকে স্যার। A8 বুঝবো কি করে? লেখো, ওপরেই লেখো, আরেকবার লেখো, A8 8 লেখো, হ্যাঁ 76, নেক্সট নেক্সট রিসেট গো এক্সিকিউট OE। ও ই। তো দেখো দুটো ডেটার তোমরা অ্যান্ড গেট করলে, মানে অ্যান্ড অপারেশন করলে, অর অপারেশন করলে, এক্স অর অপারেশন করলে। এবার এটারই যদি তোমার এক্স নর করতে হয় তাহলে কমপ্লিমেন্ট সিএমএ করে দেবো। 76 এর আগে আরেকটা স্টেপ করবো সিএমএ। সিএমএ, তাহলে একটা করে দেখা যাক অ্যান্ড অপারেশনটা। ইমিডিয়েটটা করে দেখে না স্যার, ইমিডিয়েটের ব্যাপারটা একটু বুঝুন। হ্যাঁ ইমিডিয়েটটা করো, ইমিডিয়েট করো। নেক্সট এমবিআই ইয়ে করলাম, তো এখানে তো দুটো রেজিস্টার লাগবে না, না লাগবে না, এখানে তো মানে একটা হলো ভ্যালুকেই দুটো স্প্লিট করে অ্যাড করে দেবো, তাই তো দাঁড়াবে ব্যাপারটা। অ্যাকুমুলেটরেই একটা ভ্যালু থাকবে, সেটাই অ্যান্ড গেটের মধ্যে দুটো স্প্লিট হয়ে ঢুকে আমার ইমিডিয়েট করে দেবে, তাই তো? অ্যান্ড গেটের ভেতর কেন ঢুকবে? বুঝতে পারলাম না মানে ব্যাপারটা। অ্যান্ডের অপারেশনটা বললাম। হ্যাঁ মানে অ্যান্ড ইমিডিয়েট করা মানে তোমার সেই ডেটাটা দিতে হবে, তখন তোমার সেটা 2 বাইট ইনস্ট্রাকশন হয়ে যাবে। আচ্ছা, তোমার তখন ডেটাটা দিতে হবে, তো তাহলে অন অপারেশনটা কার উপর করবে, ঠিক আছে? তুমি ডেটাটা ডিরেক্টলি দেবে। আচ্ছা তুমি 27 অবধি দিলে, নেক্সট করো। এইখানে গিয়ে 06 দিলে হবে না, না এখানে E6 দাও, অ্যান্ড অপারেশনে ANI টা E6 দাও, 6 এবার ভ্যালুটা দিতে নেক্সট। হবে। হ্যাঁ এবার ভ্যালুটা দাও, ধরুন 45 দিলাম, 45, নেক্সট এখানে 76, হ্যাঁ 76, নেক্সট নেক্সট গো 2000। 05। আচ্ছা তুমি একই ডেটা দিয়ে দেখো, মেন ব্যাপার, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে।
প্রথমে আমাদের অ্যান্ড অপারেশনের জন্য তোমার যেটা এসছিল সেটা হচ্ছে 2-1 আউটপুটে এসছিল, তোমার বির ভ্যালু ছিল হচ্ছে 2-9। ঠিক আছে, তুমি 2-9 দিয়ে দেখো তো যে 2-1 আসছে কিনা, এক্সাম মেমোরি করো। 27 E6 2-9 এখানে আমি কি দিয়েছিলাম 21 2-9 2-9 2-9 29। নেক্সট, এবারে গো করো। 2-1 এসছে, হ্যাঁ স্যার ঠিক আছে এসছে ঠিক আছে। 2-1 এরকম ভাবেই তুমি ওআর এর জন্য ওআরআই করবে, সেম ডেটা নিয়ে করবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে। এবার তো তুমি বাইনারিতে ক্যালকুলেট করে অবভিয়াসলি তুমি দেখতেই পারো, কোনো অসুবিধা নেই। তুমি 45টা নিয়েছো, সেটাকে বাইনারিতে ক্যালকুলেট করে দেখবে যে 05 আসবে। ঠিক আছে, একটা নট একটা ন্যান্ড করি স্যার, একটা ন্যান্ড করি। ন্যান্ড করো, ন্যান্ড হ্যাঁ করো, ওইটারই উপর করে দাও তো, অ্যান্ড হচ্ছে, তারপরে সিএমএ করে দাও। সিএমএ এর এটা কি ছিল, 2F মনে ছিল সিএমএ। এখানে 2F 76টা মুছে দিচ্ছি দিয়ে হ্যাঁ 2F মানে কি কমপ্লিমেন্ট দ্য অ্যাকুমুলেটর। অ্যাকিউমুলেটর। কারণ আমার ওই এএনআই করার পরে ভ্যালুটা অ্যাকিউমুলেটরেই স্টোর হচ্ছে, তো অ্যাকিউমুলেটরের ভ্যালুটাই কমপ্লিমেন্ট করব, করে দিলে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে 2f 2F। নেক্সট নেক্সট 76 নেক্সট 76 নেক্সট নেক্সট রিসেট 2000 এক্সিকিউট ডিই। এটা তুমি করে দেখতে পারো, বাইনারিতে ডিই আসবে। ঠিক আছে, এর কমপ্লিমেন্ট 21 এর কমপ্লিমেন্ট ডি কিনা চেক করে নি, তাহলেই তো হয়ে যাবে। চেক করে নাও। রিসেট এক্সাম নেম 2000 নেক্সট। হ্যাঁ সিএমআই বলে কিছু আছে? হ্যাঁ সিএমআই না 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 না, সিএমআই নেই। আচ্ছা 3 দিলাম, নেক্সট 3 দিয়ে করে 21 দাও। হ্যাঁ 21 নেক্সট নেক্সট সিএমএ 2F দেব, না 2F মানে সিএমএ হ্যাঁ 2F এফ হ্যাঁ নেক্সট 76 6 নেক্সট রিসেট গো 2000 ডি। ঠিক ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে, একদম ক্লিয়ার। তাহলে ন্যান্ড গেট হচ্ছে, এরকম ভাবেই নর গেট হবে, এরকম ভাবেই এক্স নর গেট হবে। ইগনোর হবে। হ্যাঁ স্যার, তাহলে লজিক অপারেশন এখন ন্যান্ড যদি করা তো আমি হ্যাঁ। তো ন্যান্ড তো ইউনিভার্সাল গেট পেয়ে যাচ্ছি, ন্যান্ড আর নট যদি আমি তো যা কিছু করে দিতে পারি। হ্যাঁ যা কিছু করতে পারি, তো এখান থেকেই তো তোমার ধরো যে বুলিয়ান এক্সপ্রেশন গুলো, আর আমি স্ক্রিন অফ করছি শেয়ারটা। হ্যাঁ এবার ধরো এই যে বুলিয়ান এক্সপ্রেশন, ঠিক আছে, তুমি যখন পারি এখান থেকে আরামসে। হ্যাঁ বুলিয়ান এক্সপ্রেশন y ইকুয়ালস টু ধরো a প্লাস b ইনটু c, নট এই এক্সপ্রেশন ইনটু সি, তুমি এইটারই অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং করবে, তাহলে তুমি ইজিলি করে দিতে পারবে। এটাই তো যখন করলাম, হ্যাঁ করে যা ভ্যালু পেলাম সেটাকে এন এ করবে, অ্যাকুমুলেটরের সাথে এন এ করলাম, হ্যাঁ হয়ে গেল। প্লাস আচ্ছা তো যেরকম ভাবে যত বড়ই এক্সপ্রেশন আসুক তোমরা করে দিতে পারো, এমনকি a প্লাস বি ইন্টু সি করে হোল বার থাকলেও সেটাকেও ধরো সিএমএ করে দিলে, ফের সিএমএ করে দিলাম, সিএমএ করে দিলে সেটাকে, তো সিএমএ সেটাকে করে দিলে মানে সেটার কমপ্লিমেন্ট হয়ে গেল, তাহলে a প্লাস বি ইন্টু সি হোল বার সেটাও পেয়ে গেল। সেই ব্যাপার। বুঝে গেল? তাহলে এখান থেকে তোমার বুলিয়ান এক্সপ্রেশন যেটা নোট রাখতে হবে স্যার, একটু হ্যাঁ নোট রাখতে হবে, খাতায় নোট রাখতে হবে, তা রাখতে হবে, না হলে ভুলে যাবে এই আর কি। না এইখানে যে স্যার পরীক্ষার সময় আমাদের কি অফ করে লিস্ট দিয়ে দেবে হাতে? না একদমই নয়, একদমই পাবে না। ম্যাম তো বললেন অফ করে মুখস্থ করতে হয় না, পরীক্ষার সময় দিয়ে দেয়। যাই না, আমি যতদূর পড়াশোনা করেছি আমার কোনোদিন কেউ দেয়নি, সেটা বলতে পারবো না। এত অফ কোড কে মুখস্থ করবে স্যার? অফকোড মুখস্থ করে আমি তো তোমায় প্রথমেই বললাম, দেখো বেসিক অফকোড আজকে তুমি সিএমএ যদি করতে হয় তুমি জানো 2F, আজকে এমবিআই বি করছো তুমি জানো কি 06, তুমি এমবিআই এ 3E 06 হ্যাঁ না 3E স্যার 3E হ্যাঁ বিটা 06, তাহলে হলটা তুমি 76, এসটিএ তোমার 32, তো তুমি এরকম ভাবে ছোট ছোট করে তোমার মনে থেকে যাবে, এরপরে আরো যত প্র্যাকটিস করবে তত তোমার মনে থেকে যাবে, তোমার দরকার পরীক্ষার সময় ধরুন সব তো নিউমেরিক্যাল 33 মনে পড়লো 32 এর জায়গায়। হ্যাঁ আমি সেই জন্যই বললাম যদি 5 নম্বরের প্রোগ্রাম হয় অফকোড যদি ভুল লিখেও ফেলো 1 নম্বর মতন কাটা যায়, ঠিক আছে, কিন্তু লজিক যদি ঠিক হয় তুমি মার্কস পাবে, লজিকটা যদি ভুল হয়ে যায় তাহলে মার্কস পাবে না। হ্যাঁ বলছিলেন অফ কোড নাকি দিয়ে দেয় কোশ্চেনের সাথে?
না আমি দেখিনি এখন অব্দি কোনো অফকোর্স দিতে। যাই হোক, আমার নলেজে নেই সেটা। ম্যাম বললেন সেই জন্য আর মুখস্থ ঝামেলায় যায়নি, মানে বেশি মনে রাখার ঝামেলায় যায়নি, লজিকটা ধরে নিয়েছি। লজিকটা ধরো, অক্ষরটা নিয়ে অত ভেবো না, এই আর কি। অক্ষরটা আমিও বলবো অত ভেবো না, কারণ অক্ষরটার জন্য অত বেশি মার্কস কাটা যায় না। তবে হ্যাঁ, বেসিক অফকোর্স গুলো দেখো, কারণ তোমাদের ডিপ্লোমা লেভেলে বেসিক প্রোগ্রামিংই আসবে, ঠিক আছে? বেসিক প্রোগ্রামিং আসলেও আমি দেখেছি ওই একটা থেকে দুখানা কোশ্চেন ম্যাক্সিমাম আসে, ঠিক আছে? তো সেইগুলো তোমরা ইজিলি পেরে যাবে, ইজিলি পেরে যাবে। আচ্ছা, মানে রোজ যদি প্র্যাকটিস করতে থাকো ডিফারেন্ট লজিক, ঠিক আছে, সেইগুলো যদি ডিফারেন্ট লজিক গুলো যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো পেয়ে যাবে। কোনো এমন কিছু ডিফিকাল্ট কোনো সিচুয়েশন আসবে। বলছে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা